ঘুরতে গেলে তো আমি ভালো ভালো সিনারি দেখতে হবে, কিন্তু কষ্ট করে আমি পয়সা আর্নিং করব, সেটা আমি আবার জিমে গিয়ে দেবো কেন? শরীরে কষ্ট করার জন্য। যা বাবা, আজকে সারাটা দিন এই জিম ব্যায়াম, ঘরে এসে আবার ভাই আবার মাকে শেখাচ্ছে। তুমি করো না, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ছেড়ে দাও, দম আটকে যাবে। কি ব্রেকফাস্ট হচ্ছে আমাদের? অনেক ডালিয়ার সাথে আমি খাচ্ছি হচ্ছে মাংসের ঝোল আর আলু, আর ইউনিক কম্বিনেশন। শুধু মাংসের ঝোল আর আবার পিঠে। মাংসের ঝোল আলু, এগুলো হচ্ছে আমার ব্রেকফাস্ট। এই পাশেরটা আমরা একসাথেই নিয়ে নিয়েছি, ওই মাঝখান থেকে ওর তেজপাতাটা হচ্ছে আমাদের ডিভাইড করা, ঠিক আছে? ওই তেজপাতার ওই পারে তোমার, এই পারে আমার, লাগলে আমি আবার নিয়ে আসবো। আর প্রথম না, আমার পিঠে আছে। আমার ব্রেকফাস্টে অন্যরকম গো, আমি তোমাদের মতন খাই না। আমার প্রথমেই লঙ্কা পড়ে গেছে মুখে। ঠিক আছে। আর ভাই সব থেকে ভদ্রস্থ খাচ্ছে, কারণ ওর আলাদা, ও পাপড় আর ডালিয়া খাচ্ছে। আমার মাটনের ঝোল দিলে না? তুমি মাটনের ঝোল খাবে? আমার দেখা দেখি তোমার এই সমস্ত খাওয়ার ওঠে। মাটনের ঝোলটা রেখে দিয়ে, এটা আমার বানানো মাটনের ঝোল, খুবই টেস্টি লাগছে। আবার আগের দিন মুড়ি দিয়েও খেয়েছি। আর তো খেতে পাবে না, তোমার বউ জীবনে একবার মাটন বানিয়েছে। আমরা ভিডিও শুরু করলেই না ওদের পটাশটা চিল্লায়, আর পাশের বাড়ি থেকে এত আওয়াজ করে। আচ্ছা, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আমরা এসেছি এখন, হঠাৎ করে ঘর থেকে আমরা জিমে চলে আসলাম। চলো পরে তেজ করতে হবে না, চলো। এই যে মধ্যম গ্রামে এসছি আমরা। কোথায় এসছি? এই যে মধ্যম গ্রাম। হ্যাঁ চলো, ওঠো। হ্যাঁ, জুম্বা। ওই ওনারা এসছে, ফোন করি না, আমি জাস্ট একটু দেখছি। তাহলে হয়ে গেল কথা? কথা তো হয়ে গেল। আমাদের তিনজনেরই অনেকটা চাপ। তবে জিমটা কিন্তু ভালো। মানি ছাড়া কি হবে বলো? কথা বলে যে যার কাজে চলে গিয়েছিলাম, এখন আমি একমাত্র বাড়ি এসেছি তাড়াতাড়ি। ওরা দুজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে কেউই এখনো বাড়ি ফেরেনি। তো ব্যাপারটা হচ্ছে, জিমটা সব ভালো, সব পছন্দ হয়েছে, তবে মান্থলি চার্জেসটা খুব বেশি। আর আমরা এতটাই অলস যে আমরা এখন ইয়ারলি নেব না। দেখা গেল 2 মাস গিয়ে আর যাচ্ছি না, তাই আমরা আমাদের উপর ভরসা রাখতে পারছি না, রিস্ক নেব না। তো আমরা এখন এমন আরেকটা জিম একটা খুঁজবো যেটাতে মান্থলি চার্জেসটা একটু রিজনেবল হবে। মানে এতটা মান্থলি চার্জেস দিয়ে আমরা এখন ভর্তি হতে চাচ্ছি না, কারণ একটু সেভিংস করছি ঘুরতে যাওয়ার জন্য, তাই এতটা খরচ এখন করব না। যাই হোক, ওরা আসুক, ওরা এখনো আসেনি। আমার মামা আজকে যাবে বিয়ে বাড়ি, আমার মাসির দেওরের বিয়ে। তো সেখানে আমার মামার ইচ্ছে হয়েছে, ভাই মানে আমার দেওর আর কি, যেই ব্লেজারটা আমাদের বউ ভাতের দিন পরেছিল সেটা মামা পরবে। তো ভাই ওখানে ওটা দিতে গিয়ে ফেসে গেছে, কারণ মামা আটকে দিয়েছে, খেতে বসিয়ে দিয়েছে। সম্রাট একটু ওর পার্সোনাল কাজে বেরিয়েছে, আর আমি বাড়িতে, আমি খেয়ে দিয়ে আবারও পড়াতে বেরিয়ে যাবো। সাথে একটা অ্যাফোর্ডেবল জিনিস আমার শেয়ার করা আছে, একটু দেখাই। একটু আমার ড্রেসিং টেবিল থেকে দেখাই জিনিসটা কি। এর না খাপটা আমি ফেলে দিয়েছি, আমি রিয়েলি সরি, নাহলে দেখাতে হবে। এটা একটা কিউট প্যাকেজিংয়ে আসে, এখানে সম্রাটের গামছা। সরি, ওয়েট, এই ভিডিওগুলো একটু অ্যাস্থেটিক্যালি না নিলে ভালো লাগে না। এইটা হচ্ছে L18-এর লিপ অ্যান্ড চিক টেন্ট। মানে আজ অবধি আমি এত লিপ অ্যান্ড চিক টেন্ট সার্চ করেছি, এটা হচ্ছে তাদের সবার মধ্যে মানে সবচেয়ে মারাত্মক অ্যাফোর্ডেবল। দাম হচ্ছে কত? 130। এত সুন্দর এর টেক্সচার আমি দেখাচ্ছি, এটা একদম ওয়াটার লাইক থিন। দেখাই, ওয়েট, মানে পুরো জলের মতন, এত সুন্দর না? এই দেখুন, পুরো জল, মানে মারাত্মক দারুণ। এটা এত কম টাকায় যে এত সুন্দর একটা টিন্ট আমি কোথা থেকে খুঁজে বার করলাম জানি না। নতুন বেরিয়েছে L18-এর, এখন অনেক প্রোডাক্ট দেখছি বেরিয়েছে, লিপ গ্লস থেকে শুরু করে টিনটা সব থেকে মানে মারাত্মক মার্কেটে, মানে এত অ্যাফোর্ডেবল এখনও কোনো ব্র্যান্ড এত সুন্দর একটা টিন বের করতে পারেনি। কি একটা টিন্ট আছে আমার না মনে পড়ছে না, ওয়াটার লাইক, ওটাও বেনিফিট না কি একটা বেশ ব্র্যান্ডটা, আমার ঠিক খেয়াল নেই, নামটা খেয়াল পড়ছে না। ওটা এটিউড না কি একটা, বেশ ব্র্যান্ডটা ঠিক মনে করতে পারছি না। ওটার টিন্টের থেকেও মানে এটা, ওটার থেকে বলবো না কারণ আমি ইউজ করিনি, ওটার থেকে ভালো কিনা আমি জানি না, তবে ওটার মতন একদম। আমি ইউজ করিনি, তবে এটা ভিডিওতে আমি টেক্সচারটা দেখেছি, একদম সেম অ্যাজ ইট ইজ। তাও তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো আমাকে একটু দেখার চেষ্টা করো তোমরা,
দাঁড়াও একটু আয়নাটা নিয়ে আসি, ওয়েট। হ্যাঁ, এবার ভালো করে আমি পড়তে পারবো, তোমাদেরকেও দেখাতে পারবো। লেট মি জাস্ট শো। এ দেখো একদম ওয়াটার লাইক, কিন্তু সঙ্গে সঙ্গে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু এটা মানে ইয়ে হয়ে যাবে, কি বলে, শুকিয়ে যাবে, তখন মনে হবে কেউ তোমাকে থাপ্পড় মেরেছে, রক্ত জমাটের মতো লাল হয়ে যাবে একটা দাঁতে। কিন্তু সি দ্য ডিফারেন্স বিটুইন টু মাই চিক্স। এ দেখো, এটা দেখো, এটা দেখো। আমি একটু নাকে অ্যাপ্লাই করতে পছন্দ করি, বাট দুটোতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। একদম জলের মতন, খুব মানে ইজিলি ব্লেন্ড হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করতে হবে। সঙ্গে সঙ্গে যদি ব্লেন্ড না করো তাহলে কিন্তু জমাট মতো পেতে যাবে আর কি। এত সুন্দর জিনিসটা, মানে সুন্দর এতবার এই জন্য বলছি কারণ অ্যাফোর্ডেবল। সবসময় আমি ঠোঁটে চিকটিন ক্লিপটিন দিতে পছন্দ করি না, কারণ আমার যেহেতু ওয়ার্ম আন্ডারটোন, তো সেই জন্য পিঙ্ক শেডটা আমার মুখে সবসময় ভালো লাগে না লিপে। কিন্তু থুতনি, গাল, নাক চলে, এগুলো তো চলে। আর আমি গালে একটু ভরে ভরেই চিকটিন দিতে পছন্দ করি। এটা পার্সোনাল, যার যার প্রেফারেন্স থাকে, আমি একটু পছন্দ করি, এটা নিয়ে আমাকে অনেকে ঠাট্টাও করে, বাট ইটস ওকে, এখন গায়ে শোয়া হয়ে গেছে। আর একটু জাস্ট কপালটা, মানে আমার খুব ফেভারিট এটা। গরমকালে স্পেশালি লোকে ভাববে রোদ্দুর থেকে এসছো বলে লাল হয়ে গেছো। দ্যাটস ইট, আই রিয়েলি লাইক দ্য মানে যেটা আউট হয় রেজাল্টটা, ফিনিশড রেজাল্টটা আমার খুব ভালো লাগে। আমার পার্সোনালি টিন্ট খুব পছন্দ মুখের জন্য, লিপে খুব একটা আমি টিন্ট পছন্দ করি না, যদিও বা আমি লিপে টিন্ট ইউজ করি, তো আমি সবসময় লাইনার করে নিই, কারণ ওই যে বললাম আমার ওয়ার্ম আন্ডারটোন আর পিঙ্ক শেড আমার মুখে একদমই মানায় না। এই যে এই হচ্ছে ফাইনাল রেজাল্ট, এ দেখো। এটা একটা ভীষণ ন্যাচারাল লুক দেয়। আর যখন তুমি ফাউন্ডেশনের ওপর না সরি বেবি ক্রিম বা একটু কনসিলার দিয়ে অ্যাপ্লাই করবে, আরও সুন্দর এনহান্স হবে। এখন যেহেতু আমার স্কিনটা একদম নিউড, সেই জন্য, তারপর আমি রাস্তা থেকে এলাম, এই জন্য এরকম কেমন একটা কালো কালো লাগছে। ধরো ডার্ক সার্কেলসগুলো যদি একটু হাইড করে নাও, তাহলে দেখতে কিন্তু বেশ অনেকটা সুন্দর লাগবে। তো বেরিয়েছিলাম কাজে, সেই সকালে বেরিয়েছি কাজ বাজ করে, এখন বাড়ি ফিরছি দুপুর 3টের সময়। ফিরে একটা ভুল কাজ কি করে ফেলেছি জানেন, বাইরে যে জুতোটা পরে আমি সারা রাস্তা ঘুরে এসেছি, কথার খেয়ালে খেয়ালে নিচে মায়ের সাথে কথা বলতে বলতে উপরে উঠে গেছি, নিচে এসে দেখছি ওই জুতো পরে আমি উপরে, আমি কি জুতো পরে উপরে এসেছি দেখো, এটা পুরো উপরে চলে এসছো? রাস্তার জুতো, আমার ঘরের জুতো এখানে ধরো। কি করলে তুমি? ঘরের জুতো এখানে রাখা, মাকে বলোই না। যাও যাও শিগগিরই যাও। আমি ভাবছি কি এরম জুতো আমি ফটফট আওয়াজ হচ্ছে কেন, তারপরে দেখছি এই জুতো পরে এখানে লুকিয়ে রাখি, আমার মা চিল্লাবে। আপাতত এখানে থাক, এখানটা থাক, আমি এই জুতোটা পরে নিই, এখানটা থাক এখন। তুমি রেখে বাবা, একটু বউ জুতোটাও রাখতে পারবে না, আমার মা দেখলেই দেবে। চলো চলো, খাবার বেড়ে দিয়েছে মা, বললো তাড়াতাড়ি নামতে। বা এসে দেখছি খেতেও বসে গেছে। খেতে বসে যায়নি, আমাকে বেরোতে হবে। ওই দেখ খেতে বসে গিয়ে বলছে খেতে বসে যায়নি। আমি এটা মেখে একটু এই যে এই দেখো খাওয়া খেয়েছো কিনা বোঝাই তুমি না। গুড়গুড় করলে কি করব আমি? ওই বর খাবো না বউ খাবো না অরকম করলে আজকাল ব্যস্ততম জীবন, যে যখন সময় পাবে খাবে। ও গুড়গুড় করছে, আমি কি তোমার জন্য কতক্ষণ ওয়েট করব? সারাদিন অত ভালোবাসা দেখিয়ে লাভ নেই। তুই রান্না কি করেছ আজকে? বললাম তো শুক্তো, মাছের ঝাল, আচ্ছা, ধনেপাতার চাটনি মাত্র। হ্যাঁ, এই 2-3টে আইটেমই খেতে হবে আর কি। শুক্তো দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে রে। শুক্তোটা এত ভালো হয়েছে যে আর মাছ লাগছে না, মনে হচ্ছে শুক্তো দিয়ে সব ভাত খেয়ে নি, সত্যি তাই, শুক্তোটা তাই না? তোমার ভালো? আমি তো শুক্তো খাই। তেলাপিয়া মাছ, আর তোমার ও তেলাপিয়া মাছ খায় না, ওর জন্য রুই মাছ না। আমার রুই মাছও পেটি খাবে না, গাদা। মোট কথা আমি তেল খাই। গাধা যারা তারা গাদা খায়, যাদের পেটে বেশি পটি আছে। এই বাজে কথা বললে কেন ভিডিওতে? সব মাগুলো এরকম বাজে কথা বলে। এক বাটি তুমি বানিয়েছো গ্রিন কি চাটনি, ধনে পাতার চাটনি, আলু বড়া দিয়ে। কিন্তু এগুলো জানো বেশি খেলে পেট ফুলে যায়। বেশি কেন খাবে? পেট বেশি পাউডার উপর মাখিয়ে সস দিয়ে খাবে। সেটা না, বেশি খেলে তোমার পেট ফেপে যাবে। বেশি খাবে কেন? খাবে কেন? হয়েছে? বেশি খাবে কেন? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে খাবে কেন? এই ভাতগুলো অল্প আর এক্ষুনি তোমার বৌমা কি বলছে জানো মা, ও এখন বলছে জিমে যাবে। আমি বলছি আমার যে শরীরটা খারাপ, আমার শরীরটা খারাপ, তোমার জিমটা আগে।
বলছে যখন আমার শরীরটা খারাপ হয়েছিল তখন তো আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার নাকি করেছি আমি ওর সাথে। খারাপই ব্যবহার করেছে। বলছে আমি ঘরেও খারাপ ব্যবহার পেতাম আর এখানে তো আরো বেশি। তাহলে এইসব বদনামিকে কি বদনাম বলো? এক মাসে এত বদনাম করছে, 2-4 মাস হলে কি করবে তাহলে? 1 বছর হয়ে গেলে বউ কি করবে? বলবে শ্বশুর বাড়িতে আমার মারে। হ্যাঁ, খেতে পাই না, আমার মন মতন খাবার পাই না। তাই তো? এই যে এবারে পালিয়ে গেছো কেন? তুমি হাত মুখ ধো খাওয়া দাওয়ার পরে, ধো। ব্যাস আবার যাচ্ছে ভাইকে ডাকতে। আমি ভুলে গেলাম, একটু দিয়ে দাও না কুকুরগুলোকে, দিয়ে দাও না, দিয়ে দাও না। আমি ভুলে গেলাম। তুমি দিয়ে দাও না গো। বাবা দিয়ে দাও না একটু। না, ও পারবে না, দিয়ে দাও। ও পারবে না, ওখানটা ঢেলে দিয়ে চলে এদের তো একবার দিলে খেতে। দিলে এই ভাতটা ফেলে দাও, ওরা খেয়ে তো বাঁচবে। এই তোরা কবার খেতে আসিস রে? ওই লাল বামটা খায়নি, ও বাপটা খায়নি? এগুলো খেয়ে নিয়েছে বাপ। হ্যাঁ এদের পেট ভর্তি আছে। হ্যাঁ, ওইটাকে দিয়ে দে। এই চলে যাবে। চল চলে আয়, চলে আয়, চলে আয়। হ্যাঁ, দিলাম তো। ও বাপটাই খেয়ে নিচ্ছে। এই ওরা খেয়েছে। বাবাটা রেগে গেছে, বলছে আমি না খেতে পেলে তোদেরকে খেতে খাওয়াবো কি করে, আমাকে তো আগে খেতে দিতে হবে। এই যে থালা আমি নিয়ে পথসেবা করছিলাম, আমি এমনি নিয়ে যাইনি। দেখো কাচিয়ে দেয়নি ভাত। আমি খেয়ে দিয়ে আসার পরে আমার মা আমাকে ডাকছে কি বাবা বাবা বাবা, আমি বুঝে গেছি কিছু কাজ আছে। এ ভালোভাবে ডাকছে, শোনো শোনো শোনো। মা বউ এদের এত অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। না, আমি বাবা বলে ডাকলাম, আমার সকাল দিয়ে ব্যালেন্স নেই। হ্যাঁ ওনাকে ব্যালেন্স ভরে দিতে হবে 500 টাকা এখন, তাই তো? আর তোমার বক্তব্য? আমার কিছু বক্তব্য তোমার বক্তব্য নেই আমি বলছি একটু রেস্ট করে এই জিমটা কথা বলে আসি। আচ্ছা, যার একটা মাত্র নতুন স্বামীর শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, খেয়ে দিয়ে উঠে তাকে একটু রেস্ট। আমি এসে ঘুমাতে পারবে তো 4টার সময়? তো 10 মিনিটের জন্য তো পার্টনার চলে আসছে। এই যে দুজন মিলে এই যে আমার তো শরীরটা খারাপ, আমাকে তো রেস্ট করতে হবে। তাহলে সকালবেলা তোমরা এখন জিমে যাবে, টাকা নিয়ে যাবে তো, জিমে অ্যাডমিশন করে আসবে তো? এখন আমরা নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যাবো। এমনি আছে রে, আমার রূপশ্রী আছে। হ্যাঁ রূপশ্রী টাকা মাখা হবে না, খালি এই পেয়েছে একটা রূপশ্রীর টাকা, খালি কিছু হলেই। আমিও বিয়ে করেছি, রূপশ্রী হাফ হাফ 12.5 এরকম বর কে পায়? আচ্ছা তাহলে এখন টাকা নিয়ে যাই, শুধু শুধু ঘুরতে আমি যাবো না, সকালবেলা গিয়ে ঘুরেছি। তাহলে কি তোমার সিকিম যাওয়ার টাকা দিয়ে ভর্তি হয়ে যাবো? হ্যাঁ এরা বলছে হ্যাঁ বলছে তোর সিকিমের টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে। তাহলে তুই সিকিম যাবি কি করে? সিকিমের টাকা দিয়ে জিমে ভর্তি হয়ে যাবি তো? 1000 টাকা দেবো তো। আমি জানি না এরা কি করছে বাবা, আমার আর ভালো লাগছে না। কিছু নেই কিন্তু তাও আমরা ভর্তি হবো। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে। টাকা দিতে যাবে, চল না। আচ্ছা তোরা দুজন জানা, দুজন যা, আমার সাথে কি কি কথা বলতে পারবে না। দুটোই তো ল্যাদোস, কথা বলতে পারবে না, খালি এটা ভালো ওইটা ভালো, কিন্তু দরদাম করার এইসবের বেলা নেই। না, তুই যে কথা বললাম সব দেখে নে। হ্যাঁ তুমি দেখে খুব উদ্ধার করবে তোমরা দুজনে, কথা তো আমাকেই বলতে হবে। তুই পারিস সেটা। আবার নিজে গিয়ে ব্যায়াম করবে তখন ওটা আমরা বলবো না যে এরকম করো না। আমার ব্যায়াম করাটা খাটনি, আমার মনের থেকে ইচ্ছে নেই। কিন্তু তোমার ভর্তি কিন্তু হতে হতে হবে। হবে। যোগা আছে, সব এই আছে যে তোমাকে। একটা আমি নিয়ে করি। না আবার এই একদিন করে যোগা। তুমি একটু দেখাও কেমন দেখাচ্ছিলে কালকে। যোগা ও এরকম ব্যায়াম করবে। এটা কি? আমি শুয়ে পড়ছি, আমার ঘুম চলে আসছে। না না আমি রেডি হয়ে যাই, জামা পরে চল, চল। ব্যায়াম করো। তোরা যেখানে যাবে যা, আমি এই গেটটা দিয়ে দেবো। ব্যাস, আমার মা কি সুন্দর আরামে। ভর্তি করে দেবো। আরে একটা ভর্তি হলে কালকে চলে যেতে হবে। তুমি আবার জুম্বা ডান্স করবে। তুমি কত যাচ্ছিস? এখানে জুম্বা আছে সব। আপনি ভর্তি হবেন জিমে? একদিনে তো চেহারা কমবে না, আমাকে তো। তোমার চেহারা কমাতে গেলে দিনে দুবেলা করতে হবে। কে কমেন্টে বলেছে যে দিদি তোমার শাশুড়ির চেহারাটা খুব বেশি হয়ে গেছে, চেহারাটা কি করে কমাই বলো? আর আমি এত রোদে ঘুরেছি, মুখটা লাল হয়ে গেছে দেখো, গরম পড়েনি এখন। মুখে লাল হয়নি, মুখে লাল কি মেখেছে ও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাল বেশি থাকলে এরকম। চেহারা না। একটা একটা এরম লিপস্টিকের মতো এরম সাইজের একটা কি কিনেছে, কিনে ওটা মুখের মধ্যে মাখছে। নাকে মুখে মাখছে। রেডিও হয়ে গেল 5 থেকে 7 মিনিটের মধ্যে। অন্য সময় তো এত তাড়াতাড়ি তুমি রেডি হও না। অন্য সময় তো আমি রেডি হয়েই বসে থাকি, পড়াতে যাওয়া হচ্ছে না। বাবা আমার কি শরীরটা ভালো লাগছে না, জানো না, ভালো লাগছে না? কিন্তু যাবে বলে তোমরা আশা করেছো, চলো ভালো না লাগলো। আমাকে তো পড়াতে যেতেই হবে, তোমার যদি খুব ভালো না লাগে তাহলে নাও যেতে পারো। না চলো, আমাদের স্ট্যান্ডটা কিন্তু ভালোই আমাদের কাজে লাগছে বলো। তুমি কালকে ওষুধ আনতে বলেছিলাম অ্যান্টিবায়োটিক, তুমি অ্যান্টিবায়োটিক আনলে না। গলা ব্যথা অ্যান্টিবায়োটিক দেয় না, গলা ব্যথা। কিন্তু আমার ওই শুধু কমা ওষুধে কাজ হবে না, আমার কখনো হয় না। আমাকে তো অ্যাপোলো থেকে তাই দিল, এবার তুমি গাইডেল করো, নাহলে ওষুধ দিয়ে নিজে গিয়ে ভালো করে নিয়ে আসো মেড প্লাস থেকে।
আচ্ছা, ও এখনই পারলে কিন্তু আজকে থেকে গিয়ে জিম শুরু করে দেবে। ওর যা আমি হাবভাব দেখছি। আর ওরা বাবা তোমার আমার অতটাও না, আমি জাস্ট কথা বলতে যেতে চাইছি। আছে ভাইয়ের মায়া। আসলে আমি যেতে চাইছি তোমার জন্য, কারণ আমরা যদি আজকে না যাই, এটা ঠিক বুড়িটা কিরকম বেড়ে হ্যাঁ যাচ্ছে। আজকে না গেলে ওর বৃহস্পতিবার থেকে অফিস শুরু, ও আর যাবে না। না, ও আর যাবে না, টাকাটা দিয়ে দিলেও আমার টাকার জন্য- মায়ায় যাবে, কিন্তু না হলেও যাবে না। ও এতটাই কুড়ে। এখন এমনি গেছিল পরে দেখি আমি চাই অ্যাডভান্স ফিস নিক, না হলে ও আর যাবে না। আমার বুড়িটা কমলেই হলো। অ্যাডভান্স ফিস দিয়েই তোমায় ভর্তি করে আসবো। ফ্লেক্সিবল হয় তাহলেই হবে, তাই না? ঠিক আছে, চলো আমি এসে শোবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি আগে ওঠো, আমি উঠছি। এ কি, ও খেয়ে উঠে আর পারছে না। অসুস্থ। এই চালাবে না, দাঁড়াও। দাঁড়া বাবারে পড়ে যাচ্ছে। ট্রাইপডটা ধরো। আমাদের তিনজনের গাড়িটা আর হয় না। পড়ে যাচ্ছি তো। দাঁড়াও ঠিক করে বসেনি। ঠিক আছে, ঠিক আছে চলো। এই যে তিনজনের গাড়ি তো হয় না, বড় ফ্যামিলি, বড় 4 চাকা চাই, 4 চাকাতেও ছোট হয় না। আমরা 4 জন ছিলাম, এখন হচ্ছে 5 জন হয়ে যায়। তাও আমার শাশুড়ি মা যেহেতু এক, আমার শাশুড়ি মা আমাদের সঙ্গে সব কিছু থাকে, ছজন। ব্যাস 6 জন হয়ে গেছি। 6 জনের আর এই গাড়িতে হচ্ছে না। এখন বড় গাড়ি কেনার সামর্থ্যও নেই, কিনবো 2 বছরের মধ্যে কিনে নেবো, তাই না? এই তুমি আমার গায়ে ভর দিও না, আমি দেখি। পড়ে যাবো। আরে করবে না। এই যে ম্যাডাম রাস্তায় ম্যাপ দেখাতে দেখাতে নিয়ে এসে দেখে এলাম, এটা কোথায় নিয়ে এসছে দেখুন, লোকের বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে। কি অবস্থা! বলছে আমি একটা কথা বলি, আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকে গেছি। যেই সাইড দিয়ে ঢুকো, এ তো লোকের বাড়ি, আমাদের সোজা দেখাচ্ছে। এই দেখুন ম্যাডামের তো মাথা খারাপ, হয়ে গুগলের ওই আরে অবস্থা। এদিকে রাস্তা আছে মনে হয়। না কোনো রাস্তা নেই। ওই দেখো। রাস্তা আছে? হ্যাঁ। এটা কি হচ্ছে নাকি? মানে আমাকে তো এভাবে হ্যারাস করার কোনো মানে হয় না। ওরে বাবা, এ বাড়ির ভেতর তো মানুষের। এটা কোনো কথাই না। ও তাহলে ম্যাপে ঠিকই দেখিয়েছে। হ্যাঁ, ভাগ্যিস লোক আসলো, নাহলে তো। ও বাবা, তুমি রেলা মেরো না, তুমি জানতে না তোমাকে এখন। ও বাবা, এই তুমি সরো। এটা দেখুন, এটা নাকি রাস্তা কার বাড়ির সাইড দিয়ে। আবারও লোকের বাড়ির ভেতরেই ঢুকছি মনে হচ্ছে। সবথেকে হাসি লাগছে, স্কুটি চালিয়ে চালিয়ে আসতে আসতে। ও এই তো মেন রাস্তায় ঢুকা, এটা একটা শর্টকাট। গুগল এইরকম শর্টকাট দেখাবে তাহলে? জিমটা কোথায়? জিমটা এখানেই হবে, দেখো। এই তো। কোথায়? আমার এই জন্য আমি কাউকে নিয়ে কারোর মানে দায়িত্ব নেওয়া উচিত ও না। বাবা, জিমের সামনে চলে এসেছি আমরা। গুগল তো বলে এইরকম শর্টকাট দেখাবে লোকের বাড়ির ভেতর দিয়ে। বাড়ির ভিতর দিয়ে। আর এই বাচ্চা কুকুরগুলো দৌড়াচ্ছে কেন আমি জানি না। এই নিয়ে 4-5টা। কি জিম এটা? ফোর্স ফিটনেস। চলো আজকে সারাদিন জিমে জিমে ঘুরে বেড়াবো আমরা। আমরা বাড়ি চলে যাও, আমি চলে যাই। তুমি কটায় ফিরবে? রাত্রির হবে 9:30। যাও, টাটা। প্রেরণা আবার সেই ফিরবে রাত্রিবেলা। এখন তো যাই হোক, আমি বাড়ি গিয়ে রেস্ট করতে পারবো, কিন্তু ও বেরিয়ে গেল। আজকে সারাটা দিন এই কাজ করেই কেটে গেল। প্রথমত নিজের কাজ, দ্বিতীয়ত এই প্রেরণা আর ভাইয়ের চক্করে সারাদিন এই জিম ওই জিম। হ্যাঁ, জিমে ভর্তি হবে, নেশা উঠেছে, এমন করছে যেন আজকালের মধ্যেই ওরা ভর্তি হবে। মানে বলে না, যখন উঠলো ভাই ফটক চাই, ওইরকম ব্যাপার হয়ে গেছে। মানে ওদেরকে ইমিডিয়েট জিমে ভর্তি হতে হবে। এতদিন আর ভুড়ি হচ্ছিল না, এতদিন আর মোটা হচ্ছিলাম না। আজকে সারাটা দিন এই জিম ব্যায়াম, ঘরে এসে আবার ভাই আবার মাকে শেখাচ্ছে। তুমি করো না, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ছেড়ে দাও, দম আটকে যাবে। সারাটা দিন এক সেকেন্ড করলাম না, সারাটা দিন আমার এই ঘুরে গেল। জিম করে এ আর এর বৌদি মিলে আমার মাথা খেলো বল। চিন্তা করছি এটা ভবিষ্যতে চিন্তা করতে গিয়ে আমাকে দাদাকে জিমে ঘোরানো সারাদিন। এখন থেকে না করলে হবে। কিছু বলবে? কি জিম করবো বাবা, আমি ব্যায়ামে 1 মিনিট করে তো হাঁপিয়ে গেলাম। আমি কি ব্যায়াম করবো রে? আমার মাথায় ঢোকে না, কষ্ট করে পয়সা দিয়ে আবার কষ্ট করতে যাও। আমার এসব একদম জিম ফিমের আমি তুই পক্ষপাতী এই নই। কথা বলছিস, তাহলে তো লোকে ঘোরাও তাই। কষ্ট করে ঘরের টাকা খরচা করে দৌড়ে যাও সারাদিন বাস। ঘুরতে গেলে তো আমি ভালো ভালো সিনারি দেখতে পাবো, কিন্তু কষ্ট করে আমি পয়সা আর্নিং করব, সেটা আমি আবার জিমে গিয়ে দেবো কেন? শরীরে কষ্ট করার জন্য। যা বাবা। সব